এই পুচকে, চারটা উভচর প্রাণীর নাম বলো তো। স্যার ব্যাং। আরো তিনটে প্রাণীর নাম বলো। স্যার ব্যাঙের বাবা মা আর গার্লফ্রেন্ড। আরো আছে তো, ব্যাঙের দাদা দাদি, নানা নানি, কাকা কাকি, মামা মামি, চাচা চাচি, ফুপা ফুপি, এগুলার নাম বললি না কেন হারামজাদা? যারা একেবারে গাধা বা নির্বোধ তারা ছাড়া সবাই বসে পড়ো। কিরে পুচকে, তুই কেন বসলি না? তুই কি গাধা নাকি তুই অনেক বড় নির্বোধ? না স্যার, আপনি একা দাঁড়িয়ে আছেন, এটা দেখতে ভালো দেখাচ্ছে না, তাই আর কি আমি দাঁড়িয়ে আছি। কিরে পুচকে, তুই পরীক্ষায় কয়বার ফেল করেছিস? স্যার আমি পরীক্ষায় একবারও ফেল করি নাই স্যার। কি, পরীক্ষায় না ফেল করলে তাহলে তুই এক ক্লাসে 3বার করে আছিস কিভাবে? স্যার পরীক্ষায় যাতে আমি ফেল না করি সেজন্য আমি কোনো পরীক্ষাই দেই নাই। বাচ্চারা, মনে করো সাগরের মাঝখানে একটি লেবু গাছ আছে। সেই লেবু গাছ থেকে তোমরা কিভাবে লেবু পেড়ে আনবে বলো তো দেখি। স্যার পাখি হয়ে আনবো স্যার। এই, মানুষকে কি পাখি বানাবে তোর বাপ? তাহলে সাগরের মাঝখানে লেবু গাছ লাগাবে কি আপনার বাপ? পুচকে বলতো শব্দ কাকে বলে? পড়ে এসেছি স্যার, কিন্তু এখন মনে পড়ছে না। কতটুক মনে আছে তোর রে? স্যার শেষের দিকটা। ঠিক আছে, শেষের দিকটাই বল তুই। পাদমারাকে শব্দ বলে। তুমি দেরিতে এসেছো কেন এত? স্যার বাবা মা ঝগড়া করতেছিল তাই। ঝগড়ার সাথে তোমার দেরিতে আসার সম্পর্কটা কি? স্যার ঝগড়ার সময় আমার এক জুতা আমার বাবার হাতে আর এক জুতা আমার মায়ের হাতে ছিল স্যার। জানিস বন্ধু, মাঝে মাঝে অনেক মন চায় ফ্রান্সের আইফেল টাওয়ারটা আমি কিনে ফেলি। বন্ধু এত সোজা না, ওইটা আমি বেচলে তো। তোমাকে ঠিক গাঁজাখোরদের মতো দেখতে লাগছে। এখনো মতো বলো কি গিন্নি, গত 30 বছর ধরে গাঁজা খাচ্ছি, তবুও মতো। তবে কবে পুরোপুরি মনে হবে বলো তো দেখি একটু। পুচকে বলতো পদার্থ কাকে বলে? স্যার জানি না। অপদার্থ কোথাকার, যার ওজন ও আয়তন আছে তাকেই পদার্থ বলে। তাহলে স্যার আমাকে অপদার্থ বললেন কেন স্যার? আমার তো ওজন আয়তন দুটোই আছে। পুচকে বলতো 5 থেকে 2 বিয়োগ দিলে কত থাকে? স্যার জানি না। তুই একটা আস্ত গরু। স্যার আমি এখনো ছোট, আমাকে বাছুর বলবেন স্যার।